হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি সুদীপ্ত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটি চাকরির খবর। তো বন্ধুরা, আজকের চাকরির খবরটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং আবেদন করবেন। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম একটা করে জবের নোটিশ তো নিয়ে আসি। তাই আপনাদের কাছে ছোট্ট একটি চাওয়া, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, আর বেশি দেরি করবো না, শুরু করব আজকের চাকরির খবর। ঠিক আছে। কম্পিউটার টিচার ভ্যাকেন্সি ইন কলকাতা। কলকাতাতে কম্পিউটার টিচার ভ্যাকেন্সি নিয়োগ করা চলছে। ঠিক আছে, কোথায়? হাবড়া আইসিএসসি স্কুলে। ঠিক আছে। তো বন্ধুরা, হাবড়ার আইসিএসসি স্কুলে কম্পিউটার টিচার হিসাবে নিয়োগ প্রক্রিয়া চলছে। তো আপনি তাড়াতাড়ি গিয়ে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন, সমস্ত প্রক্রিয়া এবং সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা এখান থেকে আবেদন করতে পারেন বা সরাসরি ওই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারেন, যেটা আপনার পছন্দ। ঠিক আছে। তো দেখে নেব যে কি কোয়ালিফিকেশন লাগবে, আপনার কত টাকা বেতন দেওয়া হবে, কত বয়স থাকতে হবে, সব কিছুই আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে। ফুল জব ডেসক্রিপশন দেখুন। বন্ধুরা, এই চাকরিটি এসিইএস ইনফোটেক প্রাইভেট লিমিটেড এই স্কুল থেকে রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে। এই স্কুলটি বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ এই জায়গাটা অবস্থিত। ঠিক আছে। তো আপনারা সরাসরি সেই স্কুলেও গিয়ে দেখা করতে পারেন যে আমি এরকম নোটিশ একটা দেখেছি, যেখানে তার জন্য এসেছি। ঠিক আছে। সেখানে আমরা সিভি দিয়ে আপনি সরাসরি ইন্টারভিউ করতে পারেন, বা আপনি এখান থেকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে গিয়ে আপনি আপনার ডেট, ইন্টারভিউ ডেট আপনি নিজেই ডিসাইড করতে পারেন। ঠিক আছে। দেখুন, ফুল ইনফরমেশন অফ স্কুল এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে দেখি? এসিইএস ইনফোটেক প্রাইভেট লিমিটেড একটি আইএসও স্বীকৃতি প্রতিষ্ঠান, যারা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর অনুমোদিত প্রশিক্ষণপ্রাপ্ত। প্রতিষ্ঠানটি 1999 সাল থেকে দেশ জুড়ে বিভিন্ন বোর্ডে স্কুল কম্পিউটার শিক্ষা ও কর্পোরেট প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তাই আপনি নিশ্চিত হয়ে এই চাকরিটির জন্য আবেদন করতে পারেন, কারণ এই চাকরিটি যদি আপনি পেয়ে যান তাহলে আপনার জন্য এটি একটি সম্মানজনক চাকরি হতে পারে এই 2025 সালে। তো পদ পদ অর্থাৎ প্রথমেই বলেছি যে আপনাকে একজন কম্পিউটার শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। তো আপনাকে আইসিএসসি এই বোর্ডের স্কুলে, যেটি হাবড়াতে অবস্থিত, এই স্কুলে আপনাকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের কম্পিউটার পড়াতে হবে। তাই আপনার জাভা জানাটা সত্যিকারের আবশ্যক। দেখুন, স্কুল থেকে ক্রাইটেরিয়া একটা দেওয়া হয়েছে যে আপনাকে জাভা প্রোগ্রামিং জানতে হবে। তাই এই কথাটা বললাম। ঠিক আছে। কি আছে দেখি? এডুকেশন কোয়ালিফিকেশন। আপনার এই চাকরিটি করার জন্য কি কোয়ালিফিকেশন লাগবে? শিক্ষাগত যোগ্যতা হিসাবে চেয়েছেন, যেহেতু আপনি একজন টিচার হিসাবে নিযুক্ত হবেন, সেহেতু আপনার মধ্যে কিছু ডিগ্রি থাকাটা আবশ্যক। যেমন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন ও স্নাতকোত্তর ডিগ্রি। ঠিক আছে। অভিজ্ঞতা কি বলা আছে দেখুন, এখানে ফ্রেশার হিসাবে নিয়োগ করা হবে বলা হয়েছিল, কিন্তু এখানে আবার বলে দিয়েছে যে যদি আপনার 1 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকে, তাহলে যদি আপনি মানে ওই অবস্থায় যদি আপনি আবেদন করেন, তাহলে এই চাকরিটি পাওয়ার জন্য আপনার কাছে একটা আলাদা পজিটিভিটি এসে যাবে। তাই যদি আপনার কাছে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই মেনশন করবেন। ঠিক আছে। অতিরিক্ত দক্ষতা কি আছে দেখুন। অতিরিক্ত দক্ষতা অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যদি জাভা প্রোগ্রামিং জানেন, তাহলে ওটাই আপনার কাছে অতিরিক্ত দক্ষতা হিসেবে ধরা হবে। ঠিক আছে। আর জাভা প্রোগ্রামিং কেন চাইছে না, এই ইনস্টিটিউট তার স্টুডেন্টদেরকে জাভা প্রোগ্রামিং খুব ভালোভাবে শেখাতে চান, কারণ জাভার যে পপুলারিটি বাড়তিছে, সেই দিকে বেস করে এই স্কুল শেখাতে চাইছে তাদের স্টুডেন্টদেরকে। ঠিক আছে। বেতন ও সুবিধা গেছে। বেতন দেওয়া হবে 12 থেকে 14 হাজার টাকা প্রত্যেক মাসে। সুযোগ সুবিধা কি বলেছে? হেলথ ইন্স্যুরেন্স, প্রাইভেট ফান্ড, সময়সূচি দিনকালীন, অর্থাৎ আপনাকে দিনের বেলা, মানে স্কুলটি যদি দিনের বেলা হচ্ছে, তো আপনাকে দিনের বেলাতেই কাজ করতে হবে। দেখুন, আবেদন পদ্ধতি কি আছে বন্ধুরা। যেহেতু আপনাকে স্কুলের মধ্যে কাজ করতে হবে, সেহেতু আপনাকে একটু তাড়াতাড়ি আবেদন করতে হবে। কারণটা আপনাকে বলে দিচ্ছি। কারণ এই কোম্পানি থেকে বা এই ইনস্টিটিউট থেকে বলে দেওয়া হয়েছে যে ওনারা যদি অফিসিয়ালি কোনো স্টাফ পেয়ে যান ওনাদের পছন্দ মতো, তাহলে কিন্তু ওনারা এই জব নোটিফিকেশনটা উঠিয়ে নেবে। সো তখন আপনি আর আবেদন করতেই পারবেন না। ঠিক আছে।
তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন, যাতে আপনি সবার আগে গিয়ে ওনাদের ওই জায়গাটা দখল করতে পারেন। ঠিক আছে? আবেদন কিভাবে করবেন দেখুন, অ্যাপ্লাই নাও এখানে যে ক্লিক হেয়ার লেখা আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে। যেই পেজটাতে আমি বলে দিচ্ছি আপনাকে, এখানে আসার পরে হয়তো বলবে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে, আপনার নাম, ফোন নাম্বার দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে। ঠিক আছে? করে নেবেন। দেখুন এখানে এই কোম্পানির তরফ থেকে বা এই ইনস্টিটিউট থেকে এই জবটি প্রকাশ করা হয়েছে। দেখুন এখানে যদি আপনি এসে জবটি না খুঁজে পান, তাহলে দেখুন এই যে জব সেকশন আছে, এই জব সেকশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এখানে জবগুলি দেখাবে। ঠিক আছে? জবগুলি দেখালে তো আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি কাজের সমস্ত বিবরণ এখানেই দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই সংস্থা থেকে দুটি রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে। একটি, আপনি যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি এরকম একটি পেজে নিয়ে আসবে, যেখানে আপনাকে আপনার সিভি জমা করতে হবে। ঠিক আছে? সিভি জমা করে যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, তখন এই পেজটা খুলে যাবে, যেখানে বলা হয়েছে যে আপনি যদি এর আগে কোথাও কাজ করে থাকেন, সেই সে কোন ইনস্টিটিউটে কাজ করেছিলেন সেটার উল্লেখ করতে হবে। আর হচ্ছে আপনি কোন পদের জন্য কাজ করেছিলেন সেটা উল্লেখ করতে হবে। ঠিক আছে? কোন পদ আর কোন ইনস্টিটিউট আপনি দেওয়ার পরে যখন কন্টিনিউতে ক্লিক করবেন, তখন আপনাকে একটা পেজ দেখাবে, যেখানে আপনি কত বছর এক্সপিরিয়েন্স, মানে আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে? সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। আর আপনি জাভা জানেন কিনা সেটা আপনাকে সেই সম্পর্কে কিছু লিখতে হবে এখানে। ঠিক আছে? লিখে যখন কন্টিনিউতে ক্লিক করবেন, তখন আপনার কাছে একটা পেজ খুলে যাবে। ঠিক আছে? যেই পেজে দেখাবে যে আপনি যে ফর্মগুলি ফিল আপ করেছেন, আপনার সিভি সব কিছু দেখাবে যে সব ঠিকঠাক আছে কিনা, এভরিথিং ইজ ওকে। যদি দেখায়, আপনার যদি মনে হয় সব কিছু ঠিকই আছে, তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশানটি আপনার ওই ইনস্টিটিউটে চলে যাবে। তো সেখান থেকে আপনাকে কল করা হবে, কল করে আপনাকে ইন্টারভিউর জন্য ডেট ফাইনাল করে আপনাকে ডেকে নেওয়া হবে ইনস্টিটিউটে। আপনি গিয়ে ওখানে ইন্টারভিউ দিয়ে আপনি এই কাজটি নিতে পারেন। ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, এই পেজটা যেটা আমি খুলে রেখেছি, এই পেজটাতে আপনি আসবেন কেমন করে? এখানে আসার জন্য আপনি দুটো প্রসেস আছে। একটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে অ্যাপ্লাই নাও বলে, সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই নাওতে যখন ক্লিক করবেন, তখন এরকম একটি পেজ খুলে যাবে। এরকম একটা পেজ খুলে যাবে, এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট আমাদের, এটা খুলে যাবে। আপনি এখান থেকে এই যে কম্পিউটার শিক্ষক নিয়োগ হাবড়া, এটা খুঁজে নিয়ে এখানে লিখতে পারেন। এখানে আরো অনেক চাকরির খবর আসে, আপনারা দেখে নিতে পারেন। আরো অন্যান্য যদি পছন্দ হয়ে যায় কোনো একটা, সেটাও আপনি আবেদন করতে পারেন। এছাড়াও আপনি এক কাজ করতে পারেন, গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে আপনি সার্চ করবেন wbjobhunt.com। সার্চ করলে আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে, যেখানে প্রথমে যে নোটিশটি থাকবে, ওই নোটিশটি প্রথমে যে ওয়েবসাইট থাকবে, ওই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। ঠিক আছে? আর আপনি দুটো প্রসেস বলে দিলাম, আপনি সরাসরি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে সেখানে যেতে পারেন, বা আপনি এখানে আসতে পারেন। ঠিক আছে? তো এসে আপনি এটা খুঁজবেন, খুঁজে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ খুলে যাবে। পেজ খুলে গেলে আপনার নিচের দিকে আসবেন, এখানে পড়ে নিতে পারেন ভালোভাবে। আরও যদি এক ক্লিক হেয়ার অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপর যে প্রসেস দেখালাম ওই প্রসেসে আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর পরবর্তী জব নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধুরা, এখানে শেষ করছি। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।